হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো আমার অনেক ফেভারিট একটা খাবার, গার্লিক ব্রেড। গার্লিক ব্রেড অনেকভাবেই বানানো যায়, বাট এই গার্লিক ব্রেডের রেসিপিটা একটা স্পেসিফিক ফুড চেইনের নামেই বেশি পরিচিত। যাদের আমার মতো গার্লিক আর চিজ পছন্দ, তাদের গার্লিক ব্রেডও অনেক পছন্দ হওয়ার কথা। কারণ বাফেলো উইংস বানাতে মহিষের পাখার প্রয়োজন না হয়ে প্রয়োজন হয় মুরগির পাখার, কিন্তু গার্লিক ব্রেড বানাতে গার্লিক অবশ্যই লাগবেই। আমরা আজকে দুইটা গার্লিক ব্রেড বানাবো, তাই মেজারমেন্টগুলো দুইটার পরিমাণেই দেয়া আছে। যদি আপনি একটা বানান তাহলে ইনগ্রিডিয়েন্টসগুলো হাফ করে নিলেই হবে। তাহলে একটা কোয়েশ্চেন করি, আমরা যদি 2কে হাফ দিয়ে ভাগ করি তাহলে আনসার কত আসবে? আনসার আসবে 4। আপনার উত্তর যদি 4 না আসে তাহলে আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে একটার জন্য ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ দেয়া থাকবে। প্রথমেই নিব 1.25 কাপ বা 4/3 কাপ উষ্ণ গরম পানি। অ্যাড করব 1 চা চামচের মতো চিনি। ইস্ট অ্যাড করব 1.5 চা চামচের মতো। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেছি, যা নর্মালি অ্যাক্টিভ করার প্রয়োজন হয় না। সবকিছু ভালো করে মিক্স করে নিব আর ওয়েট করব 15 মিনিটের জন্য। 15 মিনিট ধরে অ্যাক্টিভ ইস্টকে আবার অ্যাক্টিভ করার পর অ্যাড করব 1.5 কাপ ময়দা। আপনার মনে হতে পারে আমি 4.5 কাপ ময়দা ইউজ করেছি, বাট আমার কাপটা স্ট্যান্ডার্ড 3/1 কাপ। অ্যাড করব স্বাদ মতো লবণ। সব ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। মাখার সময় ডো যদি বেশি ড্রাই মনে হয় তাহলে সামান্য পানি অ্যাড করতে পারেন। কিছুক্ষণ মাখার পর অ্যাড করব তেল। আমি 2 ধাপে 1 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। আনুমানিক 8 থেকে 10 মিনিটের মতো ডোটাকে ভালো করে নিট করে নিতে হবে। যত ভালোভাবে নিট করবেন ব্রেডের কোয়ালিটি তত ভালো হবে। প্রয়োজনে 2 হাত দিয়ে এভাবে নিট করে নিতে পারেন। ডো 8 থেকে 10 মিনিট মেখে নেওয়ার পর এভাবে গোল করে একটা শেপ দিয়ে নিব। ডোয়ের উপরে আবার তেল দিয়ে ডোয়ের চারদিকে তেল লাগিয়ে নিব অ্যান্ড রেস্টে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার মতো। এবার বানাবো ফিলিং। অ্যাড করব বাটার নিজের ইচ্ছা মতো। অ্যাড করব মিন্সড করে কেটে রাখা রসুন। যেহেতু গার্লিক ব্রেড তাই আমি রসুন একটু বেশি ইউজ করেছি। অ্যাড করব চিলি ফ্লেক্স, সামান্য লবণ, অরিগানো, গোলমরিচের গুঁড়া, কেটে রাখা ধনিয়া পাতা। সবকিছু মিশিয়ে নিব। ফিলিং এর জন্য কোন ইনগ্রিডিয়েন্টস কি পরিমাণ ইউজ করবেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। একটা অপশনাল স্টেপ বলি, যদি চান তাহলে বাটারের মিক্সচারটা সামান্য মেল্ট করে নিতে পারেন, না করলেও সমস্যা নাই। আমি করে নিয়েছিলাম জাস্ট স্প্রেড করতে সুবিধা হওয়ার জন্য। 1 ঘন্টা পর ফেরত আসবো ডোতে। ডো ফুলে ডাবল হয়েছে কিনা ট্রিপল হয়েছে পরিমাপ করি নাই। আমি নর্মালি 1 ঘন্টার বেশি ওয়েট করি না, কারণ এর বেশি ওয়েট করলে বানাবো কখন আর খাবো কখন। তাই হাইয়েস্ট 1 ঘন্টাই ওয়েট করি। ডোটা আরেকটু নিট করে বাতাস সব বের করে নিব অ্যান্ড ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিব। একটা মসৃণ সারফেসে হাফ করে রাখা একটা ডো নিব। হাত দিয়ে ডোটিকে যতটুকু সম্ভব গোল করে নিব যাতে বেলার পর ডোটি রাউন্ড থাকে। আপনি চাইলে ভিডিওর মতো করে গোল করে নিতে পারেন অথবা আপনার যেভাবে সুবিধা হয়। গোল করে নেয়ার পর হাত দিয়ে প্রেসার দিয়ে একটু চ্যাপ্টা করে নিব যাতে বেলতে সুবিধা হয়। উপরে ময়দা ছিটিয়ে দিব যাতে বেলার সময় লেগে না যায়। ডোয়ের দুই পাশেই ভালো করে ময়দা লাগিয়ে নিব। ডোটিকে এবার রুটির মতো বেলে নিব। বেশি পাতলা করার দরকার নাই, একটু মোটাসোটা করে রাখলেই হবে। ডোটিকে রাউন্ড করে বেলে নেয়ার পর ডোয়ের মধ্যে ফিলিং এর মিক্সচারটি ব্রাশ করে দিব। যেহেতু আমি আগে মেল্ট করে নিয়েছিলাম তাই স্পুন দিয়েই কাজ হয়ে যাচ্ছিল। চারদিকে ছড়িয়ে দিব, বাট কর্নারগুলোতে একটু ফাঁকা রাখবো। এরপর যে কোনো এক সাইডে অ্যাড করব কেটে রাখা মোৎজারেলা চিজ। হাত সামান্য পানিতে ভিজিয়ে নিয়ে ডোয়ের এক পাশে ভিজিয়ে নিব অ্যান্ড ডোটা ঢেকে বন্ধ করে দিব। এরপর কর্নারগুলোতে হালকা হালকা প্রেসার দিয়ে বন্ধ করে দিব যাতে বেক হওয়ার পর খুলে না আসে। ভালো করে সিল করে নেয়ার পর একটা ননস্টিক ওভেন প্রুফ ট্রেতে অয়েল ব্রাশ করে নিব, তাও আবার হাত দিয়ে, কারণ আমার হাতেই ব্রাশ। এবার ব্রেডটাকে ট্রেতে তুলে নিব। এবার কোনো ছুরি বা কিছুর সাহায্যে উপরে সমান ভাগে দাগ কেটে নিব।
আপনি আমার মতো আনাড়ি হলে আপনার চাচার হেল্প নিতে পারেন, কারণ আশা করি আপনার চাচাও ভাগাভাগির বিষয়টা একটু বেশিই বোঝে। আবার উপরে বাটারের মিক্সচারটি ব্রাশ করে দিব এবং এবার সত্যি সত্যিই ব্রাশ ইউজ করেছি। এই ভিডিওতে অনেকবার ব্রাশের কথা বললেও প্রথমবার ব্রাশ ইউজ করতে হয়েছে কারণ হাত দিয়ে করলে শেপ নষ্ট হয়ে যাচ্ছিল। প্রিহিটেড ওভেনে আমরা 180°C তাপমাত্রায় 12 থেকে 15 মিনিটের মতো বেক করব। অ্যান্ড বেক করলেই আমাদের কাজ ডান। এই হলো আমাদের গার্লিক ব্রেডের ফাইনাল অবস্থা। এবার একটা ছুরি বা পিৎজা কাটার দিয়ে গার্লিক ব্রেডগুলো সাইজ মতো কেটে নিব। অবশ্যই আপনি আপনার চাচাকে ভাগ করতে দিবেন না। আপনার চাচাকে ভাগ করতে দিলে সে পুরোটাই মেরে দিবে আর বলবে গার্লিক ব্রেডটা তার। ভেতরে কেমন চিজি হয়েছে আপনারা নিজেরাই দেখেন। ভেতরে এরকম চিজি হলে টেস্ট ভালো হবে, এটা স্বাভাবিক। দেখেন ভেতরে কেমন চিজি হয়েছে। আমি পার্সোনালি এই রেসিপিটাকে 10-এ 10 রেটিং দিব। রেসিপি দিতে গিয়ে আপনার চাচাকে নিয়ে অনেক বাজে কথা বলে ফেলেছি, তার জন্য সরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যেহেতু রমজান মাস, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।